আচ্ছা ভেবে দেখুন তো, ডাক্তার ইঞ্জিনিয়ার জন্য কি সওয়াল জবাবটা, কবরের যে ফিতনাটা, এটা কি আলাদা হবে? সামাজিক প্রতিপত্তি, অর্থনৈতিক প্রতিপত্তি, এই শিক্ষার অহমিকা আমাকে কোথায় দাঁড় করাবে? তাহলে আমরা এই সমস্যাগ্রস্ত জীবন নিয়েই কি পৃথিবী ত্যাগ করব? তাহলে তো এপার তো আমাদের যা হলো হলো, ওপারে তো একই অবস্থা হয়ে যাবে। তাহলে এর বিপরীতে আমাদের কি কোনো পদক্ষেপ নেওয়ার নেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির আদর্শ শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সংক্ষিপ্ত দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। অতঃপর আজকের পেশাজীবী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, বিভিন্ন স্তরের কেন্দ্রীয় এবং জেলা দায়িত্বশীলগণ এবং জান্নাতের পিপাসা নিয়ে বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিইউযিকাহুম বা'দা আল্লাযী আমিলু লাআল্লাকুম ইয়ারজিউন। আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলি আমরাই তৈরি করেছি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষের সমস্যাগুলি মানুষেরই হাতের কামাই। আজকে আমাদের সমস্যা নেই এমন কোন ব্যক্তি আছে, কোন পরিবার আছে? আপনি হয়তো মনে করছেন যে সমস্যাগুলি হয়তো আপনার একান্ত ব্যক্তিগত, পারিবারিক। না, এই একই সমস্যায় আমিও ভুগছি। এই একই সমস্যায় বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন দেশের সমস্যা আজ গ্লোবাল। তাহলে এই সমস্যাগুলোর জন্য আমরাই দায়ী। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত বিশ্লেষণ করলে আমরা সেটাই দেখতে পাই। তাহলে আমরা এই সমস্যাগ্রস্ত জীবন নিয়েই কি পৃথিবী ত্যাগ করব? তাহলে তো এপার তো আমাদের যা হলো হলো, ওপারে তো একই অবস্থা হয়ে যাবে। তাহলে এর বিপরীতে আমাদের কি কোনো পদক্ষেপ নেওয়ার নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন, তোমরা ক্ষমা চাও, তোমরা ফিরে এসো, তোমরা তওবা করো, আমাকে তোমরা ক্ষমাশীল পাবে, দয়াশীল পাবে। সবচেয়ে বড় গুনাহ কোনটি? শিরক। শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন এমন কোন ঘটনা আছে? আছে। সামেরীর, মুসা আলাইহিস সালামের সামেরীর যে ঘটনাটি, তারা গোবৎস পূজা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করেছিলেন। তাহলে প্রচেষ্টা করেছিলেন তারা, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করেছিলেন। কিন্তু আজকে যদি আপনারা বিশ্লেষণ করেন, এই জুলুম, এই নির্যাতনের সময়ে আমরা কিভাবে প্রচেষ্টা চালাচ্ছি? আজকে পেশাজীবী সমাজের দিকে যদি তাকান, আমাদের এমন অবস্থা, আমরা ফিলিস্তিনি নিয়ে উদ্বিগ্ন, আমরা ইরান নিয়ে উদ্বিগ্ন, কিন্তু আমার জন্য, আমার ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য আমার প্রচেষ্টা কতটুকু? সেই প্রচেষ্টার কি আমাদের একই রূপ একটুও প্রয়োজন নেই? সম্মানিত পেশাজীবী সমাজ,
আমরা খুবই আপডেট থাকতে চাই। ইউটিউব, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা আমরা সময় দিচ্ছি, কিন্তু নিজের ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য আমার প্রচেষ্টা খুবই নগণ্য, নেই বললে চলে। শিক্ষা এবং আর্থিক যে সুবিধা আমরা সমাজ থেকে নিচ্ছি, এই সুবিধা দ্বারা আমরা পরকাল ভুলে গেছি। আমরা মনে করছি যে এভাবেই মনে হয় ইহকালও যেমন যাচ্ছে আমাদের পরকালেও যাবে। আচ্ছা ভেবে দেখুন তো, ডাক্তার, ইঞ্জিনিয়ার জন্য কি সওয়াল জবাবটা, কবরের যে ফিতনাটা, এটা কি আলাদা হবে? আলাদা হওয়ার তো সুযোগ নেই। যদি সুযোগ না থাকে, আলাদা না হয়, তাহলে এই সামাজিক প্রতিপত্তি, অর্থনৈতিক প্রতিপত্তি, এই শিক্ষার অহমিকা আমাকে কোথায় দাঁড় করাবে? সম্মানিত পেশিজীবী সমাজ, আমাদের চিন্তা করার প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা হায়া, তোমরা একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে প্রচার করো। এটা কি শুধু আলেমদের জন্য? সহিহ তিরমিজির 2416 নম্বর হাদিসে আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে তার পা ফেলাতে পারবে না, পা উঠাতে পারবে না। সে জীবনে কিভাবে কাটিয়েছে, তার যৌবন কিভাবে কাটিয়েছে, কোন পথে সে উপার্জন করলো, কোন পথে সে ব্যয় করলো, এবং সে যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান অর্জন অনুযায়ী তার জীবন কি পরিচালনা করেছে কিনা। এই প্রশ্নের উত্তর কি কোনো পার্টিকুলার পার্সোনালিটির জন্য আলাদা? যদি আলাদা না হয়ে থাকে, তাহলে আমাদের তো এরকম ভাবার সুযোগ নেই সারা জীবন আমি যা ইচ্ছে তাই করলাম, আমার কর্মক্ষেত্রে আমি আমার যে হিংস্র, যে আক্রমণাত্মক যে আচরণ, যে ইনকামের ধান্দা, অন্যের সম্পদের প্রতি যে লালসা, এটা ব্যতি রেখে আমি পরকালে মুক্তি পাবো? আমাদের কি চিন্তা করার প্রয়োজন নেই? আলেম ওলামাদের সুযোগ বেশি। তারা এইখানে দাঁড়িয়েই আপনারা লক্ষ্য করবেন, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তাদের ল্যাঙ্গুয়েজটা একরকম হয়, আর আমাদের মতো সাধারণ শিক্ষিতদের মতো মানুষের ল্যাঙ্গুয়েজ গুলো সম্পূর্ণ ডিফারেন্ট। আমাদের আয়াত বের হয় না, আমাদের হাদিস মুখে আসে না। তাহলে আমাদের কি সেই সুযোগটা নেওয়ার দরকার নেই? অবশ্যই আপনারা এই বিষয়ে চিন্তা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, চক্ষুষ্মান, বিবেকবান, এ ধরনের অনেক টার্ম ব্যবহার করেছেন পবিত্র কোরআনে। এই টার্মগুলো যদি বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় যে পেশাজীবীরাই এর আওতার মধ্যে পড়ে। যারা শিক্ষা, সামাজিক, আর্থিক প্রতিপত্তি নিয়ে আমরা এখন বসবাস করছি, তাদেরই এই টার্মগুলো অ্যাপ্লিকেবল। কিন্তু পাশাপাশি আমাদের এটাও নজর দিতে হবে, ইহকাল যেমন আমরা সুখ স্বাচ্ছন্দ্যে আমরা কাটাচ্ছি, আমাদের পরকালীনও চিন্তা ভাবনা করার দরকার আছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি গ্রন্থাগার এবং প্রকাশনা বিষয়ে দায়িত্বশীল, তো এই দপ্তর থেকে আমি আপনাদেরকে একটা সুযোগ দিতে চাই যে আপনারা বসে বসে হলেও আপনারা কিছু নেকি অর্জন করবেন পরকালে। কি আপনারা সেই সুযোগটা নিতে চান? যে আমরা একটি পত্রিকা প্রকাশ করতে চাই, সেই পত্রিকায় আপনাদের দ্বীনি লেখাগুলো অনলাইন ভার্সন এবং অফলাইন ভার্সন হিসেবে আজীবন সংরক্ষিত থাকবে, এবং যতগুলো পাঠক যতদিন এখান থেকে জ্ঞান অর্জন করবেন, আমল করবেন, তাহলে সেখান থেকে আপনার একটা সাদকায়ে জারিয়ার অংশ পাবেন। তো আপনারা এই পত্রিকার জন্য আমি প্রকাশনা দপ্তরের পক্ষ থেকে লেখা আহ্বান করছি। আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, বা আমাদের বিভিন্ন সময় আমরা অনলাইন সার্কুলার দিব, সেখানে আপনারা লেখা প্রেরণ করেন এবং এই সুযোগ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই দাওয়াত এবং আমানত রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ